সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু। আজকে আবার চলে এসেছি যুব এগ্রোর পক্ষ থেকে আপনাদের সামনে চুয়াডাঙ্গা জেলায় আমার যে ধারাবাহিক বিভিন্ন রকমের সফলতার গল্প এবং বিভিন্ন রকমের এগ্রিকালচার মেশিনারিজ দেখাই, তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের এমন একটা মেশিনারির সাথে পরিচয় করে দেবো, এমন একটা মেশিনের সাথে পরিচয় করে দেবো যেটা আমার ব্যক্তিগত পার্সোনালি প্রয়োজন ছিল, সেটা আপনাদের দেখানোর জন্য আসছি এবং আমি নিজে ওটা দেখতে আসছিলাম। সেটা হচ্ছে আম গাছে বিষ প্রয়োগ করার জন্য অটোমেটিক যে পাওয়ার বুম স্প্রে। আমরা অনেকেই যারা আম চাষে আছে, আমি একজন রাজশাহীর ছেলে, আমার রাজশাহী আম চাষে আমি একজনও, তো সেই পাওয়ার বুম স্প্রে আপনাদের দেখানোর জন্য, যেটা অটোমেটিকলি মেশিনের মাধ্যমে গাছে বিষ প্রয়োগ করা হয়, সেই মেশিন আপনার মেশিনটা সাইডে দেখতে পাচ্ছেন। তো এই মেশিনটা সম্পর্কে আপনাদের জানানোর জন্য আসছি। এই মেশিনটা মূলত আমি চুয়াডাঙ্গা এসে জনতা ইঞ্জিনিয়ারিংসের কাছ থেকে অনুমতি নিয়ে, তাদের কাছ থেকে আপনাদের অনুমতি নেওয়ার পরে আপনাদের দেখানোর জন্য নিয়ে আসছি। এবং আমি সারা বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রকমের কৃষি রিলেটেড ইনফরমেশন আপনাদের দিয়ে থাকি। তো তারই ধারাবাহিকতায় আজকে এই মেশিন, আমরা আজকে এই মেশিন সম্পর্কে জানবো, এর কর্মদক্ষতা এবং আপনারা কীভাবে এটা ইউজ করবেন এবং এটা মানে কতটুকু চলে, কীভাবে করতে হয় না করতে হয় সে সম্পর্কে জানবো। তো তার আগে চলুন একটা কাজ করে আসি, সেটা হচ্ছে এই মেশিনটার পারফরমেন্স দেখে আসি। এই মেশিনটা কীভাবে স্প্রে করে এবং স্টার্ট হয় কেমন, কীভাবে কী করে না করে সেটা একটু দেখে আসি, একটু পারফরমেন্সটা দেখে আসি। দেন তারপরে এই জনতা ইঞ্জিনিয়ারিংসের যে স্বত্বাধিকার আছে তার সাথে কথা বলবো এবং তার মুখ থেকে এটা সম্পর্কে ডিটেলস জানবো। তো চলুন আমরা আগে পারফরমেন্সটা দেখে আসি। তো দর্শক, আমরা মেশিনটার পারফরমেন্স দেখলাম। আমরা জানি যে, আমি নিজেও জানি, পার্সোনালি অনেক দেখছি, আপনারা হয়তো যারা আমের চাষ করেন না তারা জানেন না যে পায়ে যে চেপে চেপে যে মেশিনটা আছে স্প্রে করতে হয়, স্প্রে তোলার জন্য, এটা ব্যাপক কষ্টসাধ্য এবং অনেক সময় সাপেক্ষ এবং অনেক লেবার কস্ট সহ। তো সেই মেশিনটার আমি নিজেও ইউজ করছি, কিন্তু এখন আমি এই মেশিনটা দেখতে আসছি, মূলত আমি নিতে আসি নাই, দেখতে আসছি। তো সেটা দেখতে আসছি, আমি যেভাবে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন কথা বলি। অমিত ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন? ভাই, এই যে এই মেশিনটা এতক্ষণ আমরা পারফরমেন্স দেখলাম, এটা হচ্ছে স্প্রে করলো, তো এই মেশিন সম্পর্কে আমি ডেফিনিশন সম্পর্কে আপনাকে জানতে চাচ্ছি। আমরা মূলত মেশিনটার নাম দিয়েছি জনতা বুম স্পেয়ার, পাওয়ার বুম স্পেয়ার। আচ্ছা আচ্ছা। এই মেশিনটাতে আমরা ইউজ করছি 5.5 ঘোড়া পেট্রোল ইঞ্জিন। আচ্ছা আচ্ছা। আর এটাতে রয়েছে হাই কম্প্রেসর, মানে এটা কম্প্রেসর দিয়ে পাম্প করে করবে। আচ্ছা, এটা যে পেট্রোল ইঞ্জিনটা, এটা আপনার কতটুকু মানে তেলে কতটুকু চলে? এটা 800 গ্রাম তেলে 1 ঘন্টা চলবে। 800 গ্রাম তেলে 1 ঘন্টা চলবে। আচ্ছা, এইটাতে আপনার হচ্ছে মানে কতগুলা এরিয়ায় বিষ দেওয়া যাবে এবং এটার স্পিডটা কেমন? তো স্পিড আমরা এখানে দিয়ে দিচ্ছি, আপনার এখানে আমাদের 100 ফিট মতো আমরা পাইপ দিয়ে দিচ্ছি সাথে। আর এমনিতেই সাথে আমরা আরো এটার যে স্পিড আছে, এই যে আমরা যে নলটা দেখছি, নল থেকে এমনিতেই আপনার 50 ফিট স্পিড দিবে। 50 ফিট উপরে তোলা যাবে? 50 ফিট উপরে নল থেকে আপনি জায়গায় দাঁড়িয়ে 50 ফিট স্পিড তুলতে পারবেন এটাতে। আর এটা তো 100 ফিট রয়েছেই। আচ্ছা আচ্ছা। এখন বিষয় হলো যে স্প্রে করাটা যেখানে পানিটা দিতেছে, এটা সিস্টেমটা একটু দেখাবেন। আমাদের এখানে 2টা নল আছে। একটা হচ্ছে এটা দিয়ে আপনার যে বিষ স্প্রে যেটা করবেন, মানে বিষ বলেন কীটনাশক বলেন, সেটা এখানে দিবেন। আর মানে এটা হচ্ছে আমার এই যে ড্রামের ভিতরে, বিষের ড্রামের ভিতরে দিয়ে দিতে হবে, ড্রামের মধ্যে দিতে হবে। আর এটা দিয়ে আপনার এমনি সাধারণ যদি পানি ইউজ করে থাকেন কিংবা ওই বিষটায় যদি অনেকটা ময়লা থাকে কিংবা কিছু থাকে, সেটা বাইরে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর এই যে আমরা এই পাইপ দিয়ে জাস্ট মানে কয়টা লাগানো যাবে যে এরকম স্প্রে করে? এটা 2টা লাগাতে পারবেন। 2টা লাগানো যাবে। 2টা দিয়ে আমরা এটা ঘন্টায় কতগুলা গাছ কিংবা কিভাবে আমরা করতে পারবো? বলা যায় 1 হেক্টর এরিয়া বিষ দেওয়া যাবে। আচ্ছা, এখানে তো সব রকমের বিষ এটা দিয়ে প্রয়োগ করা যাবে। সব রকমের বিষ। আচ্ছা, আমি এখন জানতে চাচ্ছি যে এটা মানে দেখতে মনে হচ্ছে একটা মোটরসাইকেল ইঞ্জিনের মতো। এটা কি? অনেকটা মোটরসাইকেল ইঞ্জিনই বলা যায়। যে মোটরসাইকেল যে মেকাররা আছে, যদি সাধারণত
মোটরসাইকেল মেকাররাই সার্ভিস তো তারপরে কি আপনাদের কোনো সার্ভিস কোনো সিস্টেম আছে? আমাদের মেশিনে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি। আমাদের যে দেশব্যাপী যে ডিলার আছে, যদি ডিলার থেকে মেশিন কিনে থাকেন তাহলে সরাসরি সেই সার্ভিস দিবে, আর কিংবা আমাদের সাথে যোগাযোগ করলে আমার সার্ভিস ম্যানের সাথে সরাসরি আমরা সার্ভিস দিই। আচ্ছা, এটা নষ্ট কেমন হয়? এটার মধ্যে নষ্ট হওয়ার মধ্যে সেমন কিছুই নাই, যে কম্প্রেসার আর ইঞ্জিন এর ভিতরে নষ্ট হওয়ার সেমন কিছুই নাই, যেটা আপনি নিজেই অনেক সময় দেখা যায় যে নিজে অপারেট করলে। আর মূলত মেশিনারি যে বিষয়টা, এটা যে যত ভালো অপারেট করতে পারবে তার মেশিন লংজিভিটি তত বেশি। আপনি ঠিক মতো তেল মোবিল দেন, ঠিক মতো দেখা গেলো মেশিনের রক্ষণাবেক্ষণ করেন, ইউজ করার পরে যদি ঠিক মতো মেশিনটা মুছে রাখেন, মানে এক কথায় মেশিনের যত্ন নিলে অবশ্যই মেশিন সার্ভিস ভালো দিবে। আমি কিন্তু পার্সোনালি একজন আম ব্যবসায়ী। আমি কিন্তু আপনারা ইউটিউব চ্যানেলে দেখলে বুঝতে পারবেন, আমার পাশে ভিডিওগুলো দেখেন। আমি কিন্তু সারা বাংলাদেশে অনলাইনেই কিন্তু আম বিক্রি করে থাকি এবং আমার লোকাল এলাকাতেও কিন্তু আম বিক্রি হয়। আমি কিন্তু নিজেও পার্সোনালি অন্যান্য মেশিন ইউজ করি। এই মেশিনটা দেখে আমার কিন্তু খুব ভালো লাগছে। হয়তো বা এবার যদি না পারি পরবর্তীবার আমি একটা মেশিন অ্যাফোর্ড করে ফেলবো। আচ্ছা, মেশিনটার প্রাইস কেমন ভাই? মেশিনটা প্রায় 27,000 টাকা। 27,000 টাকা। এটা সার্ভিস ওয়ারেন্টি গ্যারেন্টি? সার্ভিস ওয়ারেন্টি 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি। 1 বছরের ভিতরে সার্ভিস ওয়ারেন্টি। আচ্ছা, এটা 27,000 টাকা। এটা কি মানে আপনার চাইলে কি আমি রাজশাহী থেকে নিতে পারবো? আমার বাসা রাজশাহী। জি, আমার রাজশাহী অঞ্চলে যা ডিলার আছে সরাসরি তার থেকেও নিতে পারবেন, কিংবা সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করলে আমরা ডিলারের সাথে আপনার কন্ট্যাক্ট করে দেবো। আর যদি আমাদের যে অঞ্চলে ডিলার নাই সেই অঞ্চলে আমরা সরাসরি সার্ভিস দিই। আচ্ছা, এখানে যে পার্টস পাতিগুলো এগুলো কি লোকালে পাওয়া যায়? জি, লোকালেই সব পার্টস পাবেন। এই পাইপ তারপর আপনার এগুলো স্প্রে সব কিছু, মেশিনের যে পার্টস এমনি সবকিছু আপনি লোকালেই পাবেন, সব লোকালে পাওয়া যাবে। এগুলো বাকিগুলো তো সব রেঞ্জের ভিতরে, তাই না? সব রেঞ্জের ভিতরে। আচ্ছা, আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি, এখানে এই যে তেলটা কতটুকু তেল আসবে এটার ভিতরে? 5 লিটার। 5 লিটার তেল দেওয়া যাবে। এটা কি মোবাইল ইউজ করতে হয়? জি, এটাতে মোবাইল দেওয়া লাগে। মানে যে যেমন ইয়াতে 1 লিটার মোবাইল, 1 লিটার মোবাইল দিয়ে এটা চেঞ্জ করতে হয় মোবাইল? জি জি। আচ্ছা, মানে অ্যাজ এ আপনার হচ্ছে মোটরসাইকেল ইঞ্জিনের মতো? সেম মোটরসাইকেল। আচ্ছা আচ্ছা। তো আমি এখানে আরো কিছু জিনিস দেখতে পাচ্ছি। এখানে আপনার হচ্ছে পাম্পারের সাথে বিভিন্ন রকমের মিটার লাগানো আছে। মিটার দেওয়া আছে, আপনার কতটুকু দেখা গেলো চাপ দিচ্ছে সেই মিটারে এখানে দেখাবে যে আপনার এটা স্পিড কতটুকু যাবে, কিংবা এটার আপনার কতটুকু কম্প্রেসার কতটুকু। মানে আমি চাইলে এখান থেকে স্পিড বাড়াইতে পারবো? এখান থেকে আপনি স্পিড বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। আবার যদি মনে করেন যে একটা নল চালাবো একটা চালাবো না, সেটাও করতে পারবেন। মানে এখানে আমাদের সব সিস্টেম। আবার এই যে এখানে সুন্দর একটা ইয়ে আছে যে এই যে ঘোরানোর জন্য আপনার দেখা গেলো এর পাইপটা জোড়ে নিতে পারবো রাখার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো অনেক সুন্দর, অনেক ভালো লাগলো বিষয়টা। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এই ধরনের মেশিনারিজ আমাদের দেখানোর জন্য। আশা করা যায় পরবর্তীতে আপনাদের এর চেয়ে আরো অন্য কোনো মেশিনারিজ আছে আমে বিষ দেওয়ার জন্য, অন্য কোনো মেশিনারিজ? জি, আমাদের আমি বিষ দেওয়ার জন্য এর থেকে ছোট আছে, ফুড পাম্প যেটা বলে সেটা আছে। আর বুম স্প্রে আমাদের আরেকটা মডেল আছে যেটার সাথে আমরা ঢম সেট করছি। এটারই আমরা একটু মডিফাই, মানে আপনার বড় ঢম দিয়ে যে ওইটা আবার টেনে নিয়ে যাওয়ার জন্য। ওইটার প্রাইস কেমন? জি, ওইটার প্রাইস একটু বেশি। ওইটা প্রাইস হচ্ছে ঢম সহ আরো কিছু ক্যাটাগরি চেঞ্জ আছে। ওইটার প্রাইস হচ্ছে আপনার 38,000 টাকা। আচ্ছা, আম রিলেটেড আপনাদের কি কি মেশিন আছে? আম রিলেটেড আমাদের একটা মেশিন আছে, আম পাড়া যন্ত্র বলে ওইটারে। আচ্ছা আচ্ছা। আম পাড়া যন্ত্র, আমের খাঁচা টাইপের। আমরা তো এমনিতে বেসিক্যালি টুকরি দিয়ে কিন্তু আম পাড়ি, মানে যে খাঁচি দিয়ে। জি জি, খাসি টাইপেরই ওইটা। ওইটার নিচেও একটা খাসি সিস্টেম করা, কিন্তু ওইটা পুরাটাই লোহার, আর সামনে একটা ব্লেড দেওয়া আছে। আর ওইটার সুবিধা হচ্ছে আপনি যদি মনে করেন যে আমের যে ডগাটা সহ, মানে পাতা সহ নিবেন, পাতা সহ নিতে পারবেন, আবার ফুল ফ্রেশ আমটা নিতে পারবেন। অনেক সময় যে টুকরি দিয়ে গেলে আমের বোটা। ওটার প্রাইস কেমন? ওইটার প্রাইস কম, ওইটার প্রাইস দাম আপনার 800 টাকা মতো। 800 টাকা। আর কোনো কিছু আছে কি আমের? আর কোনো মেশিনারিজ? না, আমের আর আমাদের আরেকটা মেশিন আছে আমের, হট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। আচ্ছা আচ্ছা। ওইটা দিয়ে যদি আপনি আম প্রসেস করেন তাহলে দেখা যাবে যে আমটা 14-15 দিনের মধ্যেও কোনো পচার কোনো সম্ভব। এটা কি কোনো কেমিক্যাল ইউজ করতে হয়? ওটা কোনো কেমিক্যালে না, ওটা ওয়াটার ট্রিটমেন্ট। মানে ওটা গরম পানি, একটা গরম কিছু কৌশল আছে, পানিটা হিট দেওয়া হয়, হিটের মধ্যে দিয়ে আমটা যায় প্রসেস হয়। তারপরে দিন এটা অনেকদিন রাখা যায়? অনেকদিন রাখা যাবে, স্বাদও চেঞ্জ হবে না, একই থাকবে। তো ভাই, অসংখ্য ধন্যবাদ। আমার দর্শকদের জন্য আপনার যদি কিছু বলার থাকে বলতে পারেন। জনতা ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। ইনশাল্লাহ আমরা জনতা ইঞ্জিনিয়ারিং আপনাদের সাথে আছি। আর কৃষি ও কৃষকের উন্নয়নে যে কোনো ধরনের সহযোগিতা যদি আমাদের লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করবো। ইনশাল্লাহ ভাই। আর আমার যদি কেউ ভিউয়ার্স আসে অবশ্যই একটু স্পেশাল টেক কেয়ার করবেন ইনশাল্লাহ। তো দর্শক, দেখা হবে কোনো এক সময়, কোনো এক জায়গায়, কোনো এক বিষয় নিয়ে, কৃষিভিত্তিক কোনো এক সফল ব্যক্তির পাশে, কিংবা কোনো প্রযুক্তি নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে অন্য এক সময়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।